মেয়েদেরকে আমাদের কাছে বসতে দেওয়া হয়নি, ঠিক কিনা বলেন? মেয়েরা তো পুরুষের কাছে আসতে চায়, এমনকি পুরুষের ওপরও থাকবার চায়, যেরকম ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র এই কোরআনের খাতিরে আজকে মা বোনদের জন্য আলাদা একটা বসার ব্যবস্থা করে দিয়েছেন, দেন নাই আপনারা? তাহলে আপনারা বলেন, শুধু কোরআনের মাহফিলের কারণে মেয়েদের যদি পর্দার ব্যবস্থা হয়, যেদিন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন বুঝবেন আসলে পর্দা কারে কয়। এখনো বাংলার মুসলমান পর্দা বুঝুনি, পর্দা জিনিসটা কি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে বসে শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সাউন্ড মনে হয় একটু বেশি হয়ে গেল নাকি, চঞ্চল করতেছে, একটু সাউন্ডটা অ্যাকোরেট করেন। আমার গলা মোটা তো, মোটা সাউন্ড দেওয়া লাগবে, চিকন দিলে স্যান করবে। একটু বেশি হয়নি, চঞ্চল করতেছে। আমি শুরুতে যেটা পাইছিলাম সেটা নাই, ফট করে হাত দিয়ে কি যেন করছে, আর চঞ্চল শুরু হয়ে গেছে। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, আসলে মনের শান্তি কিন্তু আমাদের নাই, আপনি যাই বলেন। শরীরটা মোটামুটি ভালো আছে, কিন্তু মনের খবর খুব একটা ভালো না। মনের শান্তি যদি আমরা চাই, আমাদের একটা চিকিৎসার দরকার আছে। আমরা শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই কি যাই না? ডাক্তার মোটামুটি রক্ত পরীক্ষা করে, সে পরীক্ষা করে পরে আপনাকে সুস্থ থাকার জন্য একটা ট্রিটমেন্ট দিয়ে দেয়। কিন্তু মনে যদি অশান্তি শুরু হয়, তাহলে আমাদের চিকিৎসা কি? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। মনের প্রশান্তি হয় একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই জিকির কোন জিকির? এই জিকির হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। নাম কি? আর এই জিকির দায়িত্ব, হেফাজতের দায়িত্ব একমাত্র কার হাতে? বাংলাদেশে বহু ধরনের জিকির আছে, মোটামুটি জিকিরগুলো অধিকাংশ এখন শয়তানের দখলে চলে গেছে। এখন চলতেছে যে আটরশি শুরু হয়ে গেছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন এটা জিকির? এটা হলো জিকিরের নামে আল্লাহর সঙ্গে ফাজলামি করা। জিকির কিরকম? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 আল্লাহ। বাবার জাগাত আল্লাহ ঢোকার লাগবে। ওরা বলতেছে দয়াল বাবা। দয়াল বাবা না দয়াল আল্লাহ? আল্লাহ। আর হুর জাগাত কি ঢোকার লাগবে? জাগাত কি? আল্লাহ আল্লাহ। আজকে এই জিকিরের কারণে আপনাদের অন্তরের মধ্যে, মনের মধ্যে আল্লাহ প্রশান্তি ঢেলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শারীরিক এবং মানসিক শান্তি পাওয়ার নিয়তে যারা আজকের এই জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে, এই পিছনে যারা দাঁড়ায় আছেন বসেন বসেন বসেন। দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই, বসেন। না আগে আসা লাগবে না, পিছনে জায়গা আছে। কিসের জায়গা হচ্ছে না? আরো বসার জায়গা দেবে। হ্যাঁ, জায়গা দিবে করে, অসুবিধা কি? আপনার তো মোটামুটি চাপেই বসেছেন নাকি? যদি কারো সামনে ফাঁকা থাকে। 18 কোটি মানুষের দেশ হলো বাংলাদেশ। এত ছোট দেশ বিশ্ব মানচিত্রে দেখাই যায় না। একটা আঙ্গুল রাখলে আর বাংলাদেশ নাই। তারই মধ্যে 18 কোটি মুসলমান মানুষ। এরপরে রোহিঙ্গারা ঢুকেছে, আবার সৈন্যগুলোও ঢুকতেছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে যারা এখানে আসতেছে এরা কি রোহিঙ্গা? এরা হামাকিরি ভাই। ওদের জায়গা দেওয়ার জন্য একটু চেপে চেপে শীতের রাত আল্লাহর হস্তে বসে। তাহলে সকলে জবান খুলে বলেন রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, ছোট্ট আয়াতের অংশ। কারণ মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত যখন মাহফিল হয় তখন আমাদের বুঝতে হবে মসজিদ কিসের জন্যে। জোরে কারণ আমরা মসজিদ কি জন্যে? বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে, নাম হয়েছে মডেল মসজিদ। জোরে কারণ কি মসজিদ? আচ্ছা, মডেল মসজিদ খালি চেহারাই হলে হবে না মুসল্লি হওয়া লাগবে? ঢপে ভালো আছে কিন্তু মুসল্লি নাই। তো মসজিদের উন্নয়ন মানে মুসল্লি কালেকশন। আর আমরা মনে করি বিদেশি টাইলস মাইস দিয়ে মসজিদ বানায় দিব, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হোক বা না হোক জুম্মার দিনে আমরা ভরে যাব। এই জন্যই মনে হয় মসজিদ তৈরি করা হয় নাকি? এই জন্যে হয়। তো মসজিদের উদ্যোগে যখন মাহফিল তখন এই আয়াতটা আমি তেলাওয়াত করলাম। আর এই মাসটা হলো রজব মাস, আজকের রাত হলো নামাজের রাত। যেরকম সুবহানাল্লাহ, নামাজ পড়ার রাত না, নামাজ পাওয়ার রাত। অনেকে আমাকে বলে হুজুর লাইলাতুল মিরাজের আমল কি? লাইলাতুল মিরাজের আমল কি? মেয়েরা বলে বেশিরভাগ যে রোজা কয়টা রাখা লাগবে, রোজা কয়টা রাখা লাগবে, মেরাজের রোজা কয়টা, মেয়েদের মধ্যে থেকে বলা হয় বেশিরভাগ। আজকে রাত্রে কয় রাকাত নামাজ পড়া লাগবে, এইরকম বহু প্রশ্ন আমাদের মতন মাওলানাদের কাছে মানুষ করে। আগেকার লোকেরা মেরাজের রাতও পালন করতো, যেরকম ঠিক কিনা। কিন্তু বর্তমান মাওলানা বেশি হয়ে অনেক মাওলানাই বলতেছে মেরাজের রাতে কোনো আমল নাই, কোনো আমল নাই, কোনো আমল করা যাবে না, রাসূল করেনি, সাহাবীরা করেনি, খামাখা আমরা করবার যায় বেদাতের মধ্যে পড়া যাবে। আর বেদাত হলো গোমরাহি, গোমরাহি মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্যে কোনো নামাজ নাই। কিন্তু এই লাইলাতুল মিরাজ হলো নামাজ পাওয়ার রাত। যেরকম সুবহানাল্লাহ। এই নামাজটা আমরা আদায় করব কার জন্যে? নিজের জন্যে না আল্লাহর জন্যে? আমরা যেভাবে নামাজ পড়তেছি মনে হয় যে খুব একটা ভালো কাম করতেছি, যেভাবে পড়তেছি। পড়া লাগবে কিভাবে, পড়তেছি কিভাবে। যাই হোক, এই বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব। আলোচনার ভিতর দিয়ে আপনাদেরকে মেরাজ সম্পর্কে একটা সুন্দর সহি কাহিনী আপনাদেরকে আমি শোনাবো। এটা আমাদের শোনাটা খুবই জরুরি। না শুনলে নামাজের প্রতি আমাদের আগ্রহ কমে যাবে। নামাজের প্রতি আমাদের আগ্রহ বাড়ান দরকার আছে না নাই? বর্তমান সরকার মসজিদ বানায়া আমাদের কিন্তু আগ্রহ বাড়েনি। কারণ মসজিদের কাছে গেলেই দেখা যায় গরিব হালত। এত বড় মডেল মসজিদ এক কাতারি মুসল্লি হয় না। যেরকম ঠিক কিনা? আমি স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো এই মিডিয়ার মাধ্যমে যে আপনি যখন মসজিদ তৈরি করে বুঝাইলেন যে আপনি নামাজের পক্ষের লোক, নামাজের পক্ষের লোক না হলে কেউ মসজিদ তৈরি করে? যেরকম করে। প্রধানমন্ত্রী যদি 564 মসজিদ না বানায় 564টা সিনেমা হল বানাতো, নাউজুবিল্লাহ আগে পড়বেন কেন? যদি বানাতো, বানাছে কি? যদি বানাতো আমাকে করার কিছু ছিল? তিনি মসজিদ বানায় বুঝাই দিলেন তিনি নামাজের পক্ষের লোক। আর নামাজের পক্ষের লোক যখন কোনো ক্ষমতা পায়, শোনেন, নামাজের পক্ষের লোক যখন কোনো ক্ষমতা পায়, ক্ষমতার মালিককে, কিন্তু আল্লাহ যদি তাকে দেয় তাহলে তার 1 নম্বর দায়িত্ব মসজিদ বানানো না, 1 নম্বর দায়িত্ব হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। যেরকম নামাজ কি করা? হ্যাঁ, নামাজ কায়েম করা। আজকে বাংলাদেশে নামাজ আছে কিন্তু কায়েম নাই। কায়েমটা কি? এই যে আমরা এখানে যত মানুষ আইছি, আমরা সবার গায়ে শরীরে পোশাক দেখতেছি, মানে পোশাক পরা বাংলাদেশে কায়েম হয়ে গেছে, পোশাক পরা বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন আপনাদের মধ্যে কোনো ন্যাংটা মানুষ যদি আসে, আপনারা কে কাছে নেবেন বলেন তো? কে কাছে নেবেন? সবাই বলবেন ন্যাংটার কোনো জায়গা নেই। জোরে কোন কথা ঠিক না? নামাজ যেদিন বাংলাদেশে কায়েম হবে সেদিন বেনামাজিকে ন্যাংটার মতন দেখা যাবে। আজকে বেনামাজিকে আমরা মুসলমান কই। জোরে কোন কথা ঠিক না? ওই নামাজ না পড়ুক বাড়ি মুসলমান, ওর নাম ভালো। কিন্তু নামাজ না পড়লে তার মুসলমানিত্ব থাকে না, ক্যান্সেল হয়। এটা আজকের মাহফিলে আমাদের জানা দরকার, ঠিক কিনা বলেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন
বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা। আর বান্দার জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নামাজি শুধু মসজিদের মধ্যে প্রবেশ করে না, মসজিদের দরজা দিয়ে প্রবেশ করে সে জান্নাতের মালিক হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। তো এখন আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমরা তো যে কোনো সময় মারা যাবো, ঠিক কিনা? কোন এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আজকে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে আসরের নামাজের পরে শোনাবো। আপনারা বলেন তো, রাসূলের প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? কিন্তু এরপরে যদি রাসূল বলে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে শোনাবো, তখন এই কথার প্রতি সাহাবীদের আগ্রহ বাড়বে না কমবে? এমনি তো রাসূলকে দেখার জন্যই সব পাগলা। রাসূল যদি বসে থাকে একটা সাহাবীও নড়ে না। আল্লাহ রাসূল বলে, কি ব্যাপার, আমার মুখের দিকে তাকায় থাকো, তোমরা কি বাড়ি ঘরে যাবো না? বলে, হুজুর আপনার সামনে যতক্ষণ বসে থাকি আমাদের কাছ থেকে আল্লাহ দুনিয়া কেড়ে নেয়, আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে আমরা পাগল হয়ে যাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি ঈমানের দৃষ্টিতে আমার চেহারা একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। আর সেই রাসূল যদি বলে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো, নামাজের আগে না পরে? এখানে আপনার কি বুঝলেন? ওয়াজ যতই গুরুত্বপূর্ণ হোক, নামাজের চাইতে গুরুত্ব নেই। আগে নামাজ, তারপরে ওয়াজ। এখন আপনারা কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি? আপনারাই ভালো বুঝতেছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আমার ওয়াজের মধ্যে আপনারা শুনছেন, শোনেননি? পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু একদিন মসজিদের কাছে গিয়ে দেখে পাগড়ির কথা মনে নেই। এখন চিন্তা করে, পাগড়ি বাড়িতে আনবার গেলে তো জামাত ফেল হবে, আবার পাগড়ি ছাড়াও তো নামাজ পড়া যাবে না, 70 গুণ সওয়াব। ইচ্ছে করে জামাত ফেল দিছে। ফেল দিয়ে মসজিদের ভিতরে একলা একলা লুঙ্গি খোলা মাথার পাগড়ি বান্ধা নামাজ শুরু করছে। লুঙ্গি খোলা মাথার পাগড়ি বান্ধা সওয়াবের আশায় নামাজ শুরু করছে। ইতিমধ্যে এক লোক মসজিদের মধ্যে ঢুকে দেখে পরনে কাপড় নাই, কিন্তু মাথার পাগড়ি, 5 হাত মারছে লাত্তি। ওই লাভটা বলে, ভাই আমারে মারিস কেন? বলে, তোর লুঙ্গি, বলে তোর চোখ নাই মাথায়। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। নামাজ পড়া হলো ফরজ, আর ওয়াজ শোনা কি? ওয়াজ শোনা সুন্নত না, ওয়াজ শোনা হলো মুস্তাহাব। কেউ যদি সারা জীবন একটা ওয়াজ নাও শোনে, তার আমল নামায় কোনো পাপ হবে না। কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি বাদ দেয়, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। আল্লাহ রাসূল বলেছেন, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই কাফের হয়ে গেল। এখনো যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, দ্বিতীয় বক্তা বলে গেল যে আপনারা আজকে মোনাজাতে তওবা করবেন, ফজর থেকে যেন এক ওয়াক্ত নামাজ বাদ না যায়। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়েননি, না পড়ার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ কর্মের প্রতিফল দান করে। যারা মাগরিব এশা পড়েননি, তারা কি নিয়ত করবার পারেন যে ফজর থেকে আমরা নামাজ বাদ দেব না? তাহলে মসজিদের উন্নতি হয়ে গেছে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? মসজিদের উন্নয়ন মানে কি? 3 তলা 4 তলা করা? মসজিদের উন্নয়ন মানে মুসল্লি বেশি হওয়া। আল্লাহ রাসূল বলেন, আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো। প্রত্যেক দিন সাহাবীরা আসরের নামাজের আজান দিলে ধীরে ধীরে আসতেন, কিন্তু আজকে হযরত বেলাল যখন আজান দিয়েছে,
প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদের ভিতরে ঢুকতেছে, কারণ যত আগে বসা যাবে তত গুরুত্বপূর্ণ ওয়াজ শোনা এবং বোঝা যায়। আপনার বলতে শ্রোতা সামনে বসার পিছনে বসা দুইটা সমান, সামনে কাতারে নামাজ পড়া আর পিছনে কাতারে নামাজ পড়া দুইটাই সমান, মসজিদের ভিতরে নামাজ পড়া আর বারান্দায় নামাজ পড়া দুইটা সমান, কখনোই সমান নয়। আল্লাহ রাসূল বলেছেন সামনে কাতারের ফজিলত যদি আমি বলে দেই তাহলে সামনে কাতারে মুসল্লি আসার জন্য মারামারি শুরু হবে। এ কথার দ্বারা রাসূল কি বুঝালেন? সামনে কাতারে ফজিলত কম না বেশি? আপনারা কোন কাতারে চান্স নেন? সামনে। অনেক মুসল্লি মসজিদে আগে আসাও মসজিদের ভিতরে ঢোকে না, বাইরে ঘুরঘুর করে। চলো বারে ভিতরে সামনে জায়গায় না, হুজুর সালাম ফিরানোর পরে বাইরে হওয়ার উপায় নাই, সব সুন্নতের নিয়ত করে আমরা বাড়াবো কোন দিক দিয়ে, এদিকে বারান্দায় নামাজ পড়ি সালাম ফিরার দৌড় দিই। এরকম কিছু মুসল্লি আছে না নাই? হ্যাঁ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আসর নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? আমি কিন্তু বলিনি আসরের ফরজ কয় রাকাত, তাই কইছি? আমি বলেছি আসরের নামাজ কয় রাকাত? আরো জোরে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত, এই দুই সুন্নত সম্পর্কে আমাদের একটু বয়ান করেন। আল্লাহ রাসূল বললেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মহাব্বত। যোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নত আমরা পড়ি, এই সুন্নত হলো ইবাদত, যেরকম কি? আর আসরের পূর্বে যে 4 রাকাত সুন্নত এটা হলো মহব্বত। মহব্বত সবাই অর্জন করতে পারবে না। ইবাদত মানুষ করে জান্নাতের আশায়, আর মহব্বত আদায় হয় আল্লাহকে পাওয়ার জন্যে। যেরকম সুবহানাল্লাহ। আমরা নামাজ আদায় করি কার জন্যে? আল্লাহর জন্য। কোনো বান্দার মধ্যে যখন আল্লাহর মহব্বত এসে যায়, ওই বান্দা কোনোদিন আর জান্নাতের আশা করে না, ও খালি সবসময় আল্লাহ পাওয়ার ধান্দা করে। যেরকম সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর সুলতান একদিন বললেন, আজকে সকালবেলায় আমার মন খুবই পরিষ্কার, তোমরা যে যা চাবা তাই পাবা। তো প্রধানমন্ত্রী বলতেছে অমুক রাষ্ট্র চাই, সুলতান মাহমুদ বললেন দিয়ে দিলাম যাও। আর এক মন্ত্রী বলতেছে আপনার অমুক বিল্ডিং চাই, দিয়ে দিলাম। আর একজন বললো আপনার এতগুলো টাকা চাই, বলে দিয়ে দিলাম। সবাই যা চাই তাই পায়, কিন্তু একটা দাসী ও কিছুই চায় না। সুলতান মাহমুদ বলে, কে রে পাগলি, তুই কিছুই চাস না কেন? দাসী দৌড়ে এসে বলতেছে আমি আপনাকেই চাই। এখন বলেন, আপনাকে যদি পাওয়া যায় তাহলে অন্য কিছু দরকার আছে? তাহলে আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? জোরে বলা লাগবে ভাই, নামাজ আল্লাহর জন্য রে। আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে সামান্য জান্নাত আমাদের কলিজার মধ্যে থাকবে না, আমরা আল্লাহ পাওয়ার জন্য পাগল হয়ে যাব। জোরে কোন ঠিক কি না? এখন বলেন আসরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? আল্লাহ নবী ফরজ ইমামতি করবেন, নবী মেহরাবের মধ্যে ঢুকলেন ইমামতি করার জন্য। মসজিদের সামনে ইমাম যেখানে দাঁড়ায় তার নাম হলো মেহরাব। জোরে কোন তার নাম কি? আচ্ছা, মেহরাব কি জন্য তৈরি করা হয়েছে এটা বাংলাদেশের অনেক মুসল্লি জানে না। মসজিদে কোবা, যারা মসজিদে কোবা দেখছেন, ওখানে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মসজিদের কোবার কিন্তু মেহরাব নাই। মসজিদের কোবার কি নাই? মেহরাব নাই। আর মসজিদে নববীর মেহরাব আছে। কারণ মসজিদ নববীতে মেহরাব তৈরি করার ইতিহাস হলো, আল্লাহ রাসূল জোহরের ইমামতি করতেছেন। জোহরের কোন নামাজের? এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠায় দিয়া নামাজের মধ্যেই কোরআনের আয়াত ওহী নাজিল হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ জানাইলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে কাতারবদ্ধ হয়ে, তাদেরকে শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে আর্মি হিসাবে গড়ে তুলতে হবে। কি হিসাবে? খালি মুসল্লি বানালে হবে না, সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যখন মক্কার কাফের আক্রমণ করবে, তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে নামাজের ভিতরে।
তা আল্লাহ রাসূল নামাজ শেষ করে যখন সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা আজকে নামাজের মধ্যে একটা আয়াত আল্লাহ নাজিল করলো। সাহাবীরা তো শোনার জন্য পিড়াপিড়ি করলো, হুজুর তাহলে আয়াতটা কি? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল। সব সাহাবী বুঝবার পারলো, কিন্তু একজন সাহাবী একে সামনে কাতারে যিনি নামাজ পড়ে, আবু বকর রাদিয়াল্লাহর ডান পাশে, আবু বকর রাদিয়াল্লাহর ডান পাশে নামাজ পড়ে, ওই সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজের মধ্যে আল্লাহ যে আয়াত নাজিল করলো আপনার উপরে, এই আয়াত তো গন্ডগোলের আয়াত। যেরকম কিসের আয়াত? গন্ডগোলের আয়াত। গন্ডগোল মানে কি? বাতিলের সঙ্গে যুদ্ধ করা লাগবে, এ আয়াত আল্লাহ নাজিল করেছে, আর এই টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। নবী কয় কি রে, সামনে কাতারে নামাজ পড়ে, এক হাঁটু দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে দাঁড়ায়, এই বলতেছে এটা গন্ডগোলের আয়াত। তাহলে কে? ইসলামী আন্দোলনকে, বাতিলের বিরুদ্ধে লড়াইকে, হক কথা বলাকে যারা গন্ডগোল বলবে, এরা আসলে কে জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ নবী যখন বললেন এরা কে, ই কে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানাইলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বিশাল ইজতেমা হয়ে গেল। কেউ বলতেছে 1 কোটি, কেউ কয় 60 লাখ, কেউ কয় 90 লাখ, কিন্তু ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে একটা কথাও হলো না। আসলে এরা কে? কার কাছে জানবেন? মৌলানার কাছে না আল্লাহর কোরআনের কাছে? আল্লাহর কোরআন বলতেছে মানুষের মধ্যে কতগুলো মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন হবার পারে নাই। তারা মুমিনি না, তারা হলো টাটকা মুনাফিক। যেরকম তারা কি, এই বাংলাদেশে বাতিলের বিরুদ্ধে হকের আন্দোলনকে যারা গন্ডগোল কয়, এরা হলো মুনাফিক। যেরকম এরা কি, আরো জোরে, মুনাফিক নামাজ পড়বে, মুনাফিক রোজা করবে, মুনাফিক মাথায় পাগড়ি পরবে, মুনাফিক খালি আল্লাহর দল করবে না, গোপনে গোপনে সব দলের মধ্যে আছে। আমি নিরপেক্ষ ভাই, আমার কোনো দল নাই, ওই টাটকা মুনাফিক। যে বলে আমার কোনো দল নাই, স্বয়ং আল্লাহ নিরপেক্ষ না। আল্লাহ নিরপেক্ষ, কোরআনের আয়াত তার সাক্ষী। আল্লাহ বলতেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জবান করে বলেন কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের সঙ্গে আপনারা কি একমত না দ্বিমত? তাহলে আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আল্লাহ ইসলামের পক্ষে, যতগুলো ধর্ম পৃথিবীতে আছে একটা ধর্মের পক্ষে আল্লাহ না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কি নিরপেক্ষ? তো আল্লাহ যদি পক্ষ নেয়, আপনি নিরপেক্ষর কথা বলেন কেন? বাংলাদেশে একটা মানুষই নিরপেক্ষ, যে মানুষটা হলো হিজরা। যেরকম কি, হিজরা হচ্ছে নিরপেক্ষ, ওই মরদও না নারীও না, ই হচ্ছে নিরপেক্ষ। তা এছাড়া কেউ নিরপেক্ষ না। একটু মনোযোগ দিয়ে, আপনারা একটা কারো না কারো পক্ষে আছেন, আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? যেরকম কার পক্ষে? কারা কারা আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে? 2 হাত তুলে আবার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আসরের নামাজের পরে আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। এই মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। জোরে কোন কি রাখা? ওই মেহরাবের মধ্যে সাহাবীরা নামাজ পড়ে আসার সময় কেউ লাঠি আনে, কেউ বর্ষা আনে, কেউ তরবারি আনে, ওইটার মধ্যে রাইখা আল্লাহর নামাজ আদায় করে। কাফেরেরা ভুলকি মারা কয়, ওরে বেটা রে, এরা তো সেই মরদ। আসলে দোয়া দরুদ দিয়ে কাম হয় না, এটা আমার জীবনেও প্রমাণ। রাত 2টার সময় আমার ড্রাইভার আমাকে বলতে, হুজুর নামেন। নামার পরে গাড়ি নিয়ে যে গ্যারেজে রাখবে, আমাকে বলে আপনি যান।
আমি গেট থেকে বাসার দিকে যে যাচ্ছি, সামান্য কয় হাতের মধ্যে 4টা কুত্তে আমাকে ধরছে। কয় কুত্তে? খালি ঘেউ ঘেউ করে আমার জুব্বাত কামড় মারবার চাই। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা লড়ে না। আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেদানোর আয়াত পড়ি, তাও কুত্তা মনে হয় জোরে এসে আমাকে ধরে। আমি বললাম এত দোয়া দরুদ দিয়ে কুত্তা লড়ে না, কি করি? তখন আমার ইমান বলতেছে, হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, হাতত লাঠি নেই। লাঠি থাকলে দোয়া লাগতো না, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতো। যখন কথা ঠিক না, আজকে মুসলমানের মুখত দোয়া আছে কিন্তু বাতিলের বিরুদ্ধে লাঠি নেই। খালি দোয়া রোয়া শুনবেন, দোয়ায় 6 লাখ বাংলাদেশ, কাম হচ্ছে না। আজকে লাইলাতুল মেরাজে আমাদেরকে জানতে হবে কোন দোয়ার জন্য রাসূল এসেছিলেন এবং আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আসরের নামাজ শেষ করে আল্লাহর নবী জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনানোর জন্য মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাবের ভিতর থেকে একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ, থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস নবী টেনে টেনে বের করতেছেন। সাহাবেরা তাকায় দেখেন জিনিসটার কিছুই না, জিনিসটা হলো আল্লাহর নবীর পরনের একটা জুব্বা। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ জীবনে কত জুব্বা দেখলাম আপনার পরনে, আজকে যেই জুব্বা আমাদেরকে দেখাইতেছেন এই জুব্বাটা গুরুত্বপূর্ণ ওয়াজ আপনি কেমনে বলবেন? আল্লাহ রাসূল বলে, ওসমান এজলেস, তুমি বসে যাও। ওসমান রাদিয়াল্লাহু যখন বসে যায়, রাসূল বললেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে কাবার পাশে আমি ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। এই জুব্বা পরে বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। বাইতুল মুকাদ্দাস বোঝেন আপনারা? সুবহানাল্লাহ তো বলেন। এখন ইহুদিরা জুতা পাও দেয় বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঘুরতেছে। আজকে অনেক জুম্মা হয়ে গেল, ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়তে পারতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? বাংলাদেশে বসে আছেন, ফিলিস্তিনে কি হচ্ছে আমাদের টেনশন নাই। রাসূল বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আপনার দেহের কোনো জায়গায় যদি মশা কামড় দেয় আপনি বুঝবার পারেন না? জোরে কোন পারেন কি পারেন না? পায়ের গোড়াত মশায় কামড় দিলে আপনি চমকে ওঠেন কেন? পৃথিবীর যেখানেই মুসলমান আছে একটা দেহের মতো আমরা। পৃথিবীর কোনো জায়গায় মুসলমানকে হত্যা করলে কোনো মুসলমান চুপ থাকতে পারে না। অন্তত ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকার কারণে ইসরায়েলের পণ্য বয়কট করতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করলো। কি ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? তাহলে মন্দির বানানোর জায়গা থাকলে মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানালো কেন? কি জন্য বানালো? তাহলে ভারত মসজিদ ভাঙ্গে মন্দির বানালো আর আপনি সে ভারতের বিপক্ষে কিছুই বলবেন না? মুসলমানের বাচ্চা হলে আপনার ঘরে ভারতের কোনো চ্যানেল চলতে দেওয়া যাবে না। জোরে কোন কথাটি কথা কন না কেন? যে মেয়েরা আমার ওয়াজ শোনার জন্য বসে আছে, আসলে একজন কয়, হুজুর পর্দালে ওয়াজ করবেন। মানে পর্দা মানে ফাতেমার ওয়াজ কর লাগবি, ওরা শুনবি, ফাতেমার ওয়াজ শুনবি আর স্টার জলসা জি বাংলা দেখবি। ইয়ার কি মারতি স্যার? এই ইয়ার কি আল্লাহ পছন্দ করে না? জোরে কোন কথা কথা কন না কেন? আপনি মুসলমানের বাচ্চা, আপনার ঘরে ভারতের চ্যানেল চলবে কেন? আপনি বয়কট করে দেন। ভারতের কোনো পণ্য না খায় থাকবে, বাংলার মুসলমান কিনবে না, কারণ বাবরি মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো মুসলমানের ঈমান, এটাই হলো ঈমান। ভারত যে মালগুলো বাংলাদেশ সাপ্লাই করে, ডেরি মিল, ছোট বাচ্চা করে খিলাচ্ছেন, খিলেন, কিছুদিন পরে দেখবেন ভাত খাবি না, মোবাইল দেখা ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওটা খিলাবেন আর রুচি কমে যাবে। তো রুচি কমে গেলে খাবার দিলে খালি কান্দে, তখন মোবাইল চালু করে দেয়। শয়তান করে যাক, আসল জিনিস চালু করছে, এবার ভিতরে চালু হয়ে গেছে।
আমাদের বাংলাদেশের সন্তানেরা মোবাইল না দেখে ভাত খায় না। আর ফিলিস্তিনের মা বলতেছে, আমার সন্তান জন্ম নেওয়ার পরে আমি বাইতুল মুকাদ্দাসের বারান্দায় গিয়ে বলে, আল্লাহ আমি কোনো সন্তান জন্ম দিইনি, আমি একটা মুজাহিদের জন্ম দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুজাহিদের জন্ম দিয়েছে। এজন্য 19,000 এ পর্যন্ত 19,000 শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে। গোটা পৃথিবী খুঁজে দেখেন, ইহুদি মাত্র 90 লাখ। গোটা পৃথিবীতে ইহুদি মাত্র 90 লাখ। আর গোটা পৃথিবীতে মুসলমান হলো 215 কোটি। 215 কোটি এখন হিকার হিসাব। 215 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, ইসরায়েল ভেসে যাবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না, কথা কন না কেন? খালি যদি পেশাব করে দেয় ভেসে যাবি রে। আর আজকে মুসলমানেরা আমরা কি করতেছি ভাইজান? লাইলাতুল মিরাজে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছে, ওই মসজিদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা পড়বেন, আর যারা না পারেন তারা চুপ করে শুনবেন। কারণ যখন কোনো কারি কোরআন পড়বার না পারলে চুপ করে শোনার কথা আছে না নাই? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো মসজিদ আকসা কোথায়? ইসরায়েল কব না ফিলিস্তিন কব? হ্যাঁ, আমরা জেরুজালেমই বলবো নাকি? আমরা কোনো সময় বলবো না যে বাইতুল মুকাদ্দাস ইসরায়েল। ইসরায়েলদের কি জানেন? বাংলাদেশে যে রোহিঙ্গা নাই, বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গা আছে না নাই? এই রোহিঙ্গা যদি কিছুদিন পর হামাকরক আবার পিটপার শুরু করে, তখন আপনারা কি করবেন? বাংলাদেশ কি রোহিঙ্গার দেশ? রোহিঙ্গার দেশ। রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিছি। এই ইসরায়েল ইহুদিকে আরব বিশ্ব রোহিঙ্গার মতন আশ্রয় দিয়েছিল। রোহিঙ্গার মতন আশ্রয় ওরা কান্দা কান্দা আশ্রয় দিয়েছিল। হিটলার যখন ইহুদি মারার একটা পরিকল্পনা করলো যে পৃথিবীর মানচিত্রে কোনো ইহুদি বেঁচে রাখা যাবে না, এরা হলো সবচাইতে বড় শয়তান। জোরে করার কথা ঠিক কিনা? হিটলারকে ধন্যবাদ দেওয়া দরকার। তখন এই শালা ইহুদিরা মধ্যপ্রাচ্যে গিয়ে আরব বিশ্বের কাছে জায়গা চাইলো, তো আমরা একটু থাকতে চাই। এ থাকার জায়গা দিয়ে ওরা এখন শুরু করছে আমাকে মারা। আজকে রোহিঙ্গার অবস্থাও তাই। বের করে পারবেন? তো যাই হোক, বাংলাদেশে কি হবে পরে চিন্তা করা যাবে। আজকে লাইলাতুল মিরাজে আমরা একটু রাতকে নিয়ে চিন্তা করি। এ রাতের খবর আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে আমি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে চলে গেলাম। আল্লাহ পাকের সঙ্গে আমার মিরাজ হলো। যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরা অবস্থায় আমি জান্নাতের মধ্যে গেলাম। জান্নাতের মধ্যে গিয়ে দেখি কতকগুলো বাবা হাউমাউ করে কাঁদতেছে। জান্নাতের মধ্যে গিয়ে নবী দেখে কতকগুলো বাবা হাউমাউ করে কাঁদতেছে। আবার জাহান্নামের মধ্যে গিয়ে দেখে কতকগুলো বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী তো কিছু জানে না। নবী জিবরাইলকে বললেন, ভাই এই বুড়াগুলা কান্দে কেন? তবে এরা কান্দার কারণ হলো এরা নেক আমল করা জান্নাতি হচ্ছে, কিন্তু এরকে বেটার কারণে আল্লাহ বলতেছে, কি বেটা জন্ম দিয়ে দুনিয়া থুয়ালু? এই বেটাগুলো অকাম বদকাম করার কারণে ওই বেটার একটা খারাপ আমল তোর আমলের মধ্যে ঢোকার কারণে অতি সত্বর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে বের করে দিব। এই জন্যে জান্নাতের মধ্যে এরা কাঁদতেছে। আর জাহান্নামের মধ্যে যাদের হাসতে দেখলেন, এরা ভালো সন্তান দুনিয়াতে রেখে গেছে। এই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে কাঁদতেছে। ওই সন্তানের নেকি আল্লাহ বাপের নেকির মধ্যে ঢুকিয়ে দিয়ে বলতেছে, অতি সত্বর আমি আল্লাহ তোদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, জান্নাত থেকে জাহান্নামে যাওয়া আর জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া আপনাদের কাছে কোনটা চাওয়া? বর্তমানে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?
দেশাইল কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল, আসল কথা বললে হুজুর মৌলবাদী রে, আসল কথা বললে হুজুর ধরা পড়বি রে। এখন কথা ঠিক কিনা? দেশাইল কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল, ভেড়া সাটে বাঘের গাল, ভেড়া 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 বাঘের গাল চাটতিছে, বাঘ খালি ঘুম পাড়তিছে। বাঘের গাল কে চাটতিছে? ভেড়া। ভারত হলো ভেড়া, আমরা হলাম বাঘ। এখন কথা ঠিক কিনা? ভেড়া গাল চাটতিছে আর বাঘ ঘুম পাড়তিছে। আসল কথা বললে হুজুর ধরা পড়বি রে। কোরআনের হক কথা যেভাবেই হোক বলা লাগবেই। যখন কথা ঠিক কিনা? যদি বক্তা না বলে সেই বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবি। যে মানুষ তোরে রাত জায়গা শুনলো, তুই জনগণের কাছে কি মেসেজ দিলি? হ্যাঁ, আল্লাহর কোরআন সামনে নিয়ে জনগণকে হবার মায়ের কিচ্ছা শোনালি? এই কোরআন কোন ঘুমন্ত জাতির কিতাব না, কোরআন হলো ঘুমন্ত মানুষকে জাগায় দিবে। জোরে কোন কথা ঠিক? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ নবী বললেন, আমি লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিলাম। এই জুব্বাটা অত্যন্ত পাওয়ারফুল একটা জুব্বা। যেই জুব্বা পর অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। যেই জুব্বা পরে জান্নাতে জাহান্নামে গেলাম, যেই জুব্বা পরে সমস্ত নবী রাসূলের ইমামতি করলাম, এই জুব্বাটা আমি আর কোনোদিন গায়ে দেই নাই। এইটা যত্ন করে রাইখা দিয়েছি। আমি নবী বলতেছি আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো। তাই বলে মনে করেন না নবী মরে গেছে, এটা আবার মনে করেন না। দুনিয়াতে থাকবো না। কতগুলো বেয়াদব নবীর শানে মৃত্যু কয়। আপনারা বলেন তো, নবীর শান, শান বোঝেন? নবীর মর্যাদার কাছে মৃত্যু বলা যাবে? এ কথা কন না কেন? আকীদা দুরস্ত করেন। নবীর শানে মৃত্যু বলা যাবে না। আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে তাদেরকে আল্লাহ মৃত্যু বলা নিষেধ করেছে। কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিল, আল্লাহ বলতেছে তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে যদি মরা বলতে আল্লাহ নিষেধ করে, তাহলে নবীর শানে মরা বলা যাবে? তাহলে আমার সঙ্গে সকলে বলবেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আসেন সোনার মদিনায়? পারবেন? বাংলাদেশে এক শয়তান কছে নবী ময়রা নাকি পচে আছে। ইউটিউব খুঁজলে দেখবেন এরকম বক্তাও বাংলাদেশ আছে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহর নবী বললেন, আর দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না, আমি চলে যাব। এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। সরলা করে ঘর, এই দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে একবার তাকায় আর নিজের দিকে একবার তাকায়। কারণ নবী কোনো সাহাবীর নাম বলে নাই, শুধু বলেছে তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি দিয়া যাব। এক জুব্বা নবী কোন সাহাবীকে দিবে? জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করতেছে, জুব্বা মনে হয় আমাকে দিবে।
কারণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে আমার সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু বকর। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের এক রাতের মহব্বতের নেকির ওজন বেশি হবে। আবু বকর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করতেছেন এই জুব্বা বুঝে আমি পাই। রাসূল হয়তো যখন পরে বলল আবু বকর এই জুব্বা আমি তোমাকে দিয়ে দিলাম, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমি যখন থাকবো না আমার জায়গায় আবু বকর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে যেখানে ইমামতি করেন, রাসূল বললেন আমি যখন থাকবো না এই জায়গা কার দখলে আসবে? জোরে বলেন ভাইরে, জোরে বলেন। ইসলাম ইতিহাস আবু বকর রাদিয়াল্লাহু যখন থাকবে না ওই জায়গায় হযরত উমর ফারুক দাঁড়াবে, উমর যখন থাকবে না ওই জায়গায় ওসমান দাঁড়াবে, ওসমান যখন থাকবে না ওই জায়গায় আলী দাঁড়াবে, আলী যখন থাকবে না ওই জায়গা বলে রাসূল আর কারো নাম বলে না। সাহাবের বলে হুজুর হযরত আলী যখন থাকবে না ওই জায়গায় কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না আল্লাহ যতক্ষণ না বলায়। তাহলে আলী পর্যন্ত বলেছে, এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন, এই পর্যন্তই। এই খোলাফায়ে রাশেদিনের মধ্যে 2 নম্বর হলো হযরত উমর। আল্লাহ রাসূল বলেছেন আমি যা বলবো আমার খোলাফায়ে রাশেদিন যা বলবে এইটা তোমরা মেনে নিলেই পুরা ইসলাম পেয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই রজবের পরে শাবান, তারপরে রমজান, আমাদের বাংলাদেশের একদল বাড়াবে তারাবিলিয়া ফতোয়াবাজি করবি। একদল বলবি রাসূল 8 রাকাতের বেশি পড়েনি, প্রত্যেক দিন পড়েনি, মন চাইলে পড়ো, না পড়লে না পড়ো। কেউ আবার কেউ 20 রাকাত পড়া লাগবি। আমাকে একজন বলছে যে হুজুর 8 রাকাত আর 20 রাকাত কোনটা ধরবো? আমি কইলাম তোমাদের গ্রামে কয় মসজিদ? তাই করছে 2টা হুজুর, একটা 8 রাকাতের একটা 20 রাকাতের। আমি কইলাম তোমার মনে কোনটা ধরবার চাই? 20 রাকাতই ধর্ম হুজুর। কি জন্যে? 20 রাকাত তারাবি পড়াতে 35 মিনিট লাগে, আর 8 রাকাত পড়তে লাগে 1 ঘন্টা। আপনারা বলেন তো, এই ভাই এই জায়গার চিন্তা করেন না, এলে সব মোট এখন না কি করবি? রাত বাচ্চা 11:15। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি দাঁড়িয়ে শুনবেন না? যদি কোন আমাকে দাঁড়িয়ে থেকে শুনতে অসুবিধা নাই, তাহলে বসার চান্স দিচ্ছি না। আর যদি মনে করেন হুজুর বেশিক্ষণ দাঁড়ায় থাকলে মাথা বেদনা করে, তাহলে জায়গা আছে না নাই? আপনাদের মাঝে মাঝে জায়গা আছে? যদি থাকে আপনার ভাইকে বসতে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দিবে। এই জন্য যার সামনে ফাঁকা আছে একটু জিকির করেন, আর শট পড়া লাগবে না, এই শটের মধ্যেই কাম হবে। সবাই জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা। রাত 11:15 জিকির দিলাম কি জন্য? চাপার জিকির। জোরে কোন কি জিকির? চাপার জিকির এটা দিলাম। তাই বলে তোমরা বলে চর ছেড়া মাটিতে আসো না, তোমাকে বলতে না বাজান, ওই মাঝখানে যারা আসে, হ্যাঁ সবাই সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক বক্তা ওয়াজ করতেছে, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু
কাছে গিয়ে বলতেছে, নবী যখন দুনিয়াতে নাই, আমি আর মদিনায় থাকতে পারবো না, আমি আর আজান দিবার পারবো না। ওই বক্তার নাম হলো হযরত বেলাল। নবীর মহব্বতের পাগল হইয়া মদিনা ছেড়ে চলে যাবে। আবু বকর চোখের পানি বের করবে, বেলাল রে, তুমি সেইভাবে বলতেছো মনে হয় তুমি নবীকে বেশি ভালোবাসো, অথচ আল্লাহর নবী বলেছেন আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের একার মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সাহাবীর ভালোবাসার চাইতে আবু বকরের ভালোবাসার ওজন বেশি হবে। এক বক্তা ওয়াজ করতেছে, নবীর মহব্বত ওয়াজ করুনি 32 দাঁত ভাঙিছে। এই জুব্বা নবী ওয়াজ কনিক দিবি এলে আর কি মারা। আপনারা বলেন তো, নবীর মহব্বতে 32 দাঁত ভাঙ্গা এটা সোয়াব না পাপ? সোয়াব। আত্মহত্যা করা সোয়াব না পাপ? নবীর দাঁত ভাঙ্গিছে, তুমি দাঁত ভাঙবে কেন? ভালো দাঁত ভাঙ্গা তো কবিরা গুনাহ। আর ওই স্ত্রী নবীকে বেশি ভালোবাসে, হযরত বেলাল নবীকে বেশি ভালোবাসে না আবু বকর নবীকে বেশি ভালোবাসে? কে বাসে এখন? আবু বকরের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনাই হবে না। আবু বকর মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই। আবু বকর রাদিয়াল্লাহর বাম পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, জুব্বা রাসূল আমাকে হয়তো দিবে, কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর। সেই ওমর রাদিয়াল্লাহ সম্পর্কে রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দিয়েছে। সেই হযরত ওমর 20 রাকাত তারাবি চালু করেছে। এখন বলেন, যারা 20 রাকাত মানে না তারা ওমরকেও মানে না, তারা ইসলামকেও মানে না। জোরে কোন কথা ঠিক? জোরে বলা লাগবে। আমি কি ওয়াজ করতেছি খালি একলা একলা? মিডিয়া আছে না নাই? এজরে করে আছে না নাই? যে উমরের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করছে। উমরের শানে আল্লাহ উমরের জন্য কোরআনের 23টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কোন? সে ওমর বলল এভাবে সন্ন ছাড়ার মতো এক একজন এক এক জায়গায় নামাজ না পড়ে 20 রাকাত তারাবির তিনি জামাত প্রচলন করলেন। এখন এই সারা হেজাতিরা কয় 8 রাকাতের উপরে তারাবি নাই। রমজান মাস আসলে শুরু হবে, লাইলাতুল বরাত আসলে শুরু হবে শবে বরাত। খালি ফতোয়াবাজি করে মুসলমান যা একটা আমল করতেছিল সে আমল থেকে আস্তে আস্তে মুসলমানকে সরানো হচ্ছে। জরিকান কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল এই রজব চাঁদে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে দেখ, আমরা সুন্দরভাবে সুস্বাস্থ্যভাবে ভালোভাবে রমজানের রোজাগুলো যেন আদায় করতে পারি। সবাই বলি আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নাজিল করার কারণে আমার পরে আল্লাহ দুনিয়াতে আর কোনো নবী পাঠাবে না। এই আয়াত নাজিল করার পরে বোঝা গেল আমাদের নবী হলেন শেষ নবী। জোরে কোন কি নবী? বাংলাদেশে একদল ভণ্ড আছে কাদিয়ানি, আর আমাদের নবীকে শেষ নবী মানে না। আমাদের নবীকে যারা শেষ নবী মানে না তারা কি মুসলমান না কাফের? তাহলে সবাই বলবেন আল্লাহ যাদের জবান দিছে মিডিয়ার মাধ্যমে যেন কাদিয়ানির কানত যায় এই কথাটা। আমি যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের। বলতে পারবেন? নবীর পরে নবী নাই। জোরে কান নবীর পরে কাদিয়ানি। এতগুলা মরদ মানুষ এর সাথে জোরে হবে না। আমি যেই বলবো কাদিয়ানি আপনারা বলবেন কাফের। কাদিয়ানি নবীর পরে নবীর পরে আমাদের নবী হলেন শেষ নবী, যার প্রমাণ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছে। কিন্তু নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো। এই কারণে আল্লাহ তাআলা হযরত ওমরকে হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো নবীর কথার গুরুত্ব কম না বেশি?
আমাদের নবীকে আল্লাহ এত ভালোবাসে, বুঝলেন? এই ভালোবাসার কারণে হযরত উমরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করাই দেবে। যেই নবীর প্রথম থাকবে দাউদ আলাইহিস সালাম, ওই নবীর 2 নম্বরে হযরত উমর, 3 নম্বরে থাকবে সুলাইমান। আল্লাহর যতগুলো নবী দুনিয়াতে আইছে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। সমস্ত নবীরা কি? আর চালাক নবী হলো মাত্র কয়জন? একজন না 2 জন? জোরে বলেন কয়জন? একজনের নাম হলো মুসা কালিমুল্লাহ, আর একজন নবীর নাম হইল সুলাইমান। আজকে আমাকে অনেকে বাচ্চাদের দোয়া পড়ায় নিল, হুজুর একটু দোয়া করেন তো, অস্থির। আসলে সিজার করে যে বাচ্চা হয় ওই বাচ্চা দোয়া দরুদে কাম হয় না, কারণ 2 দিন পরে বাচ্চা নর্মালে হবে, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে আর পেট কাটা লাগলো। পেট কাটা দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে, ডাক্তার কয় করে পেট তো কাটলে আমি তো চেতন নাই, আর কী করা হয়? তখন পেটের মধ্যে বের করে নার্সক বলে একটা ঘুরান দে, তখন পেট তো বের করে এইরকম একটা ঘুরান দেয়। এই ঘুরান দিলেই বাচ্চা করে, এই যে মাথার ঝাঁকি খায়, এই ঝাঁকি খাওয়ার কারণে ওরকম যতই দোয়া দৌড় পড়ে ফুদান কাম হবে না। আগে শোনা লাগবে এই বাচ্চা কি নর্মালি হসে না সিজার করে। যদি সিজার করে হয় কোনো দোয়া দৌড়ে কাম হবে না, কেন হওয়ার পরে ঝাঁকি খাচ্ছে, ধরে কারণ কি খাচ্ছে, সেই ঝাঁকি তো আর মাথা শেষ। যদি আপনার সন্তান সকালে মুখস্থ করে বিকালে ভুলা যায়, বিকালে মুখস্থ করে রাতের বেলা আর মনে নেই, ওই সন্তানের ডান হাতে এই 2 সালাত নবীর নাম আরবিতে যদি লেখে 21 দিন বান্দা দিবার পারেন, 2 নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ সন্তানের মাথার জেহানি শক্তি বাড়ায়া দেয়। কোন 2 নবী? হ্যাঁ, মুসা আর সুলাইমান। আরবিতে আবার বাংলা জান লাগে না, তাহলে উল্টে হবে, আরবিতে লেখা লাগবে। এই 2 নবীর রুহানি তাওয়াজ্জু আপনার সন্তানের প্রতি আল্লাহ নাজিল করবে। সালাক নবী মুসা, সালাক নবী সুলাইমান, আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। আমাকে একজন বলল, হুজুর সালাক আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কি? বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথেই মেনে নিছে, আল্লাহ যা বলছে সাথে সাথেই। কিন্তু সালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথে মানেনি, পাল্টা প্রশ্ন করলে মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি জানবার চাই। মানে যদি লাভ না হয় তা খামাখা মানে লাভ কি? আল্লাহ বলেছেন এই গাছের কাছে যাইও না, আদম নবী বলতেছে যাব না। ওটা যদি মুসা নবীকে বলতো, মুসা ওই গাছের কাছে যাওয়া হবে না, মুসা প্রশ্ন করতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই হবে না, সে গাছ জান্নাত রাখো না, না যার কাছে যাওয়া যাবে না সেটা খামাখা রাখা লাভ কি? যদি জান্নাতের মধ্যে তুমি খারাপ গাছ রাখো জান্নাতের বদনাম হবে। তো গাছটা যখন আসে যাবার দাও, আর যাবার না দিলে তুলে ফেলে যাও। সুবহানাল্লাহ। সালাকের ব্যাখ্যা হলো এরকম। আমার ওয়াজের মধ্যে আপনারা শুনেছেন সালাক আর বুদ্ধিমানের মধ্যে ব্যাখ্যা কি, আজকের নতুন করে বলবার চাই না, এইটুকুই বললাম। তাহলে দাউদের পরেই দাঁড়াবে হযরত ওমর, তারপরে থাকবে সুলাইমান। সুলাইমান নবী চিন্তা করবে বাবার পরে তো আমার থাকার কথা, মাঝখানে এই নবীটা ঢুকলো কে? আপনারা বলেন তো মাঝখানে উনি কি নবী নাকি? সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে ওমরের পিঠে হাত দিবে, হযরত ওমরের পিঠে হাত দিয়ে বলবে আপনি কোন নবী ভাই, আপনার নামটা একটু জানবার চাই। ওমর ফারুক বলবেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই মেয়ে, তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? হ্যাঁ, সুলাইমানকে হযরত ওমর বলবে তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? কোরআন যদি তোমার মধ্যে থাকে, হাসর ময়দানে তোমার পিঠে হাত দিয়ে ডিস্টার্ব করতেছো, হাসর ময়দানে আসামি হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে মাথা নত করে থাকলে আল্লাহ ওই ডানাটা পছন্দ করে তাকে 2টা জান্নাত দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। দরজা জানলা বন্ধ করে যারা অন্যায় করতেছেন, এই যে 4G মোবাইল নিয়ে রাতের জানলা দরজা বন্ধ করে যুবক ছেলে মনে করতেছে বাপ মা ঘুমায় গেছে, এখন চালু করে দেই। কম্বলের তলে অশ্লীল ছবি দেখতেছে,
ওই ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজি হতো তাহলে অশ্লীল ছবি দেখার সঙ্গে সঙ্গে তার ঈমান বলতো বাপ মা ঘুমাইলে কি হবে, আল্লাহ কিন্তু ঘুমাইনি, কেউ না দেখলে ও আল্লাহ দেখতেছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তোমার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই সন্তান নিয়ে তোমার টেনশন করা লাগবে না। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। তাহলে আপনার বাবা হিসাবে এখন বলেন তো, আপনার 21 বছরে আগে ওই যে ফজরের সময় 2.5 হাত হয়ে ঘুম পড়ে, আগে আসলে 3.5 হাত, যে মুয়াজ্জিন আজান দেয় ওই আস্তে আস্তে 2.5 হাত, এক টানে কম্বল মাথার উপর দিয়েছে, পাও বার হবি থেকে পাও আনে বুকের সঙ্গে জোড়াতেছে। বাপ যাওয়ার সময় জানলাতে তাকে দেখে করে পাও নাই মাথাও নাই, চাউলের বস্তা ঢাকাতেছে নাকি রে, বিজয় যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে ঘরের মধ্যে গিয়া কম্বল টান দিয়ে দেখে আহ আহ, কম্বলের ভিতরে বেটার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। আপনি বলেন আপনার বেটা যদি কুত্তার মতন সাইজ হয়ে ঘুম পাড়ে আর আপনি ফজরের নামাজ সামনে কাতারে আদায় করেন, আপনার জান্নাত হবে। কথা কয় না রে, কথা কয় না রে। আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও 1 লাখ বাপ বাঁচলে হবে না, বেটা নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা কন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আপনারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, কারণ হযরত ওমর ফারুক মসজিদে মেয়েদের জামাত করতে নিষেধ করেছেন। প্রথম যখন বলল, এখন বিশাল ইসলাম প্রচার হইয়া অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, জোরে কান সুবহানাল্লাহ, মেয়েরা মসজিদে জামাত পড়া লাগবে না, বাড়িতে নামাজ পড়ো। ওমর ফারুকের বউ কয় আপনি আবার নতুন ফতোয়া দিচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু সময় আমরা নামাজ পড়ছি, নবীর সময় আমরা নামাজ পড়ছি, আপনি এসে আবার কি হলেন? ওমর কয় কে, আমার বউ আমার কথা মানে না রে, এশার নামাজের সময় একটু আগে গেছে হয়তো, ওর বউ কেবল বোরকা পরে মসজিদ দিকে যাচ্ছে, ওর একটা গাছের নিচে লুকে আছে, যেই বউ আইসে আন্দারের মধ্যে খপ করে চাপে ধরে আবার দৌড়। বউ আর মসজিদে যায়নি, বাড়ি ফেরত আইছে। ওর ঘর নামাজ পড়ে এসে বলতে কি খবর, মসজিদে গেলে না? না না যাই ভালো। কি হয়েছে? কেন না, এখন দরকার নেই, এখন না যাই ভালো। বর্তমানে যে সমাজ চলতেছে, মেয়ে মানুষ যদি এসার নামাজ মসজিদে পড়ে যায় আর সিঙ্গার যুবকেরা যে হারে রাস্তার ঘরে একটা যদি চাপা দেয়, এই জন্য মা বোনদের মসজিদ নামাজ পড়া লাগবে না। যখন মুয়াজ্জিন আজান দিবে পুরুষরা জামাতে নামাজ আদায় করবে, ওই সময় যদি মেয়েরা বাড়িতে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ার পুরো সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে মেয়েরা কিন্তু জানে তাদের কাপড় কেমন পরতে হয়। মেয়েরা কিন্তু রোজা রাখতে গিয়ে কাপড় ঠিক করে না, কিন্তু নামাজ আদায় করতে গিয়ে কাপড় ঠিক করে। জোরে কোন ঠিক কি না? আমার বউ দেখি মেক্সিকাওয়ার দিছে, তারপর ওন্না দিছে, তার বাবার হেজাব দিয়ে একেবারে টানতিছে নামাজের সময়। আমি যে ভুল কি মারে বউ দেখে পাই না। আমি কে গো, আল্লাহর নজর কি খারাপ নাকি? নামাজ ছাড়ে দেখে আপনি কি করলেন, তোবা করেন? তো ভালো হয়, তুমি যে ভাই পর্দা পুষিতে ভাবে নামাজ পড়তেছ, নামাজটাই ভাই পড়াই, এইভাবে নামাজ পড়ো না। এইভাবে মেয়েদেরকে সবসময় চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এই শিক্ষাই তোমাকে নামাজ দিচ্ছে, আর তুমি রোজা রাখতেছ। মেয়েরা ঠিক মতো নামাজ না পড়লে রোজা করতে পারে। নামাজই কিন্তু মানুষকে যাবতীয় ফায়সা থেকে বাঁচায় দেয়। বেপর্দা হলো একটা ফায়সা কাজ। জোরে বলেন কি কাজ? বেপর্দা থেকে যদি বাঁচতে চাও, মা বোনদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। নামাজি নারীদেরকে পর্দার শিক্ষা দিয়া দিবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? তুমি আমার নবী নবী বলতেছো, আমার নাম হলো ওমর, আমার নাম হলো ওমর। সুলাইমান চুমকোটা বলতেছে,
আল্লাহর যত নবী রাসূল আছে আমি সবার নাম জানি, সুবহানাল্লাহ। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমি সবার নাম জানি, কিন্তু ওমর নামে তো কোনো নবী নেই। ওমর ফারুক বলে নবী হব কোন দুঃখে? বলে তোমার সামনে যিনি দাঁড়াইছে তিনি হলেন দাউদ আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর নবী সুলাইমান। ওমর কান্দার বলে আমার সামনে দাউদ নবী, পিছনে আপনি সুলাইমান, কত বড় বেয়াদবি করছি গো, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন, আমি এই জায়গায় কেমনে আসলাম আমি তো নিজেই জানি না। এই কথা বলে হযরত ওমর নবীর কাতার ছেড়ে যখন রওনা দিবে, আল্লাহ ডাক দিল ওমর, আমার দোস্ত নবীর কথার দাম রাখতে গিয়া তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, তুমি কাতার চাইও না। ওমর কান্দের বলবে আল্লাহ, নবীর কথার দাম রাখতে গিয়া আপনি নবীর কাতারে আমাকে দাঁড় করাই দিয়েছেন, কিন্তু আমার কথার কি দাম আপনি রাখবেন না? আল্লাহ বলে ওমর তুমি আবার কি বলবার চাও? ওমর বলবে বিশ্ব নবীর উম্মতের কাতারে আমি দাঁড়াতে চাই, কারণ নবীর চাইতে বিশ্ব নবীর দাম, উম্মতের দাম কোনো সময় কমবে না। এদের সবাই তো আমার সঙ্গে বলবেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এটাই শুনবার চাচ্ছি হাজারবার। এই লক্ষ টাকার দাম বেশি না কোটি টাকার দাম বেশি? যখন এই হাজারবার কইছে, ওই গজল যখন লেখছে তখন হাজারের উপরে মানুষ হিসাবই জানতো না। আমি আমার দাদির কাছে বহুবার শুনছি, আমার কাছে 5 কোটি টাকা আছে রে, 5 কোটি। আমি বললাম দাদি 5 কোটি কত হয়? অত জানার দরকার কি, 5 কোটি আছে। আমার দাদি 20-র উপর হিসাবে জানে না। 20 মানে 20, 20 মানে সেই সময় 20 টাকার দাম আছিল ভাই। আমি তখন খুব ছোট, ক্লাস 3 পড়তাম, তখন 1 কেজি গরুর গোস্তর দাম হলো 5 শিকা। 5 শিকা বোঝায় 1 টাকা 4 আনা, 1 কেজি গোস্ত। সেই সময় কথা হাজার হাজার, এখনো হাজার। আপনাকে নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে শুকুর 1000 বার না কোটি বার? তাহলে সবাই জবান খুলে বলেন তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। সে হযরত ওমর মনে মনে বলতেছে জুব্বা আমারই মনে হয় দিবে, জুব্বা মনে হয় আমি পাই। ওমর ফারুকের পাশে একজন সাহাবী মাথা নিচু করে কাঁদতেছে আর মনে মনে বলতেছে জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। লিল্লাহি তাকবীর। এক বক্তা ওয়াজ করতে বলতেছে রাসূল মাটির তৈরি, আবার কিছুক্ষণ পরে বলতেছে ওসমান জিন্নুরাইন। একই বক্তার মুখে কয় কথা? এক সময় বললো রাসূল মাটির তৈরি, আবার কিছু সময় বলতেছে ওসমান জিন্নুরাইন। ওয়াজ শেষ করে আসলে বললাম ভাই ওসমান জিন্নুরাইন দিয়ে আপনি কি বুঝালেন? বলে হুজুর 2টা নূরের অধিকারী। আমি বললাম সেই 2টা নূর কি? বলতেছে একটা হলো কুলসুমা আর একটা হলো রোকেয়া। তাহলে নবীর মেয়ে কুলসুমা রোকেয়া যদি নূর হয় তাহলে নবী মাটি কেমনে হয়? তখন কয় হুজুর আল্লাহর নবীকে নূর বললে কোনো ক্ষতি নাই, কিন্তু নবী নূরের তৈরি বলা এইটা হবে ক্ষতি, কারণ নূরের চাইতেও কোটি কোটি বেশি দামি হলো আমাদের নবী। যেখানে জিবরাইল যাওয়ার পারলো না, 70,000 নূরের পর্দা। ফেরেশতা জিবরাইলকে বলল সামনে যদি পা বাড়ান পুড়ে হবেন ছাই, আর সামনে যাওয়ার মতন কোনো রাস্তা নাই। নূরের তৈরি জিবরাইলকে আল্লাহ বললেন পুড়ে ছাই হবে। ওখান থেকে আমার নবী যখন সামনে যায়, ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ হইল মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, কিন্তু আপনি রাসূল কিসের তৈরি? আল্লাহ নবী বলেন জিবরাইল আমি কিসের তৈরি সেটা আমি জানি না, যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানে। ধরে কোন ঠিক কিনা? তাহলে রাসূল কিসের তৈরি এইটা নিয়ে মারামারি করবো কেন? যিনি রাসূলকে তৈরি করছেন তার উপর আমরা হাওলা করে দিলাম, আল্লাহ ভালো জানে। ধরে কোন কথা কন না কেন ভাই? কবরের মধ্যে প্রশ্ন হবে না নবী কিসের তৈরি, প্রশ্ন হবে আমার নবীকা, তোমার নবীকে। এই প্রশ্নের মধ্যে বহু কথা আছে।
আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ওসমান গনি মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই। শুধু রাসূলের ডবল জামাই না, হযরত ওসমানের আর একটা ডিগ্রি হলো জ্ঞানী ডিগ্রি। জোরে কোন কি ডিগ্রি? জ্ঞানী মানে ধনী। জ্ঞানী মানে হস্ত করছেন কোন সালে? 1300। আমি জীবনের প্রথম গেছিলাম 11 সালে। 2011 সালে প্রথম হজ করবার গেলাম। তারপরে আল্লাহ অনেকবার নিয়ে গেছে থাক। তো ওই যে 11 সালে প্রথম জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকলাম ভাই, প্রথম, এই জন্যই আল্লাহ বলেছে একবার হজ করো। কয়বার? একবার করো। সামর্থ্যবান যারা বারবার হজ না করে একবার করো, কারণ একবারের মধ্যে যে মজা আছে বারবারের মধ্যে সেই শান্তি নেই। প্রথম আল্লাহর কাবা ঘর দেখার সাথে সাথে আমার দুই চোখ দিয়ে এত পানি ধরা শুরু হলো। আইরে এতদিন যে কাবার দিকে মুখ করে নামাজ পড়লাম, আর সেই কাবা সরাসরি দেখতেছি। হাই রে কান্না ভাই, কানতে কানতে আমার সাথে একজন আমাকে ধরে ফেললো, মানে পড়ে যাচ্ছিলাম। কিন্তু দ্বিতীয়বার যখন কাবা দেখি তখন আর পানি নেই। আর যারা হজের ব্যবসা করে এই শালারা যে সিটার ভাই, ওরা কিন্তু হেরেমের মধ্যে নামাজে পড়ে না। আমি বললাম ভাই রে, এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব, চলেন হেরের মধ্যে করে যা, আপনি নতুন আছেন যান, আমরা বারবার এসে আর যাওয়ার মন চায় না। ওটি যায় খালি শালারা টাকার হিসাব করে, কত লাভ হলো কত লাভ হলো। এই সিটারের পাল্লার যান পড়েন না, বুঝলেন? এর আবার মেয়ে মানুষকে হজ করার উৎসাহ দেয়। আল্লাহ রাসূলের টাটকা হাদিস, মা আয়েশা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হজে যাবার চাই, রাসূল বললেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। আল্লাহ রাসূল বলেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। মা আয়েশা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলেন আয়েশা, বউ সামলান খুব কঠিন বিপদ। তুমি যদি আমার সঙ্গে হজে যাও, আমি তোমাকে সামলাবো না আমার সাহাবীদেরকে তালিম দিব? সাহাবীদেরকে হজের তালিম দেওয়া লাগবে। এই যে তোমার দায়িত্ব নিবার পারবো না, এমন সময় মা আয়েশার বড় ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর বললেন হুজুর আমার বোনের দায়িত্ব যদি আমি নেই? আল্লাহ রাসূল বললেন আমার কোনো আপত্তি নেই। আব্দুর রহমান আবু বকরের ছেলে মা আয়েশাকে নিয়ে যখন হজে রওনা দিলেন, বর্তমানে যেখানে মসজিদে আয়েশা আছে ওই মসজিদে আয়েশার কাছে এসেই মা আয়েশা বললেন ভাইজান আমার অবস্থা খারাপ। আব্দুর রহমান বলে কি হয়েছে? বলে আমার মাসিক হয়েছে। কি আছে? মাসিক আছে। আব্দুর রহমান কয় কয়দিন লাগবে রে? কয় কমপক্ষে 7 দিন। কয় মরছি রে, তোর দায়িত্ব নিয়ে আমারও হজ হলো না, এখন তো করা দেবো না হজ করবো? বউলে যারা হজ করবার যায় ভাই কিছুক্ষণ পরে পরই বউ হেরায়, কিছুক্ষণ পর পরই। ওই আল্লাহ আল্লাহ যতবার কয় তার চেয়ে বেশি বেশি বউ বউ করে। বউ রে আমার বউ কুড়ি গেল রে। এই শালা মোয়াল্লেমরা টাকা কামায় ধান্দার মেয়ে মানুষকে এখন হজের উৎসাহ দেয়। রাসূল হজের উৎসাহ দেয়নি। যিনি নারীদের জান্নাতি সর্দার সেই মা ফাতেমার জীবনী পড়ে দেখেন, তিনি হজ করেন নাই। মা আয়েশা কিন্তু জান্নাতি নারীদের সর্দার না, সর্দার হলো নবীর কলিজার টুকরা ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর কলিজার টুকরা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে, কিন্তু হজ করে নাই। আমি মা বোনদের জন্য বলবো যদি খুব মনে চায় তাহলে ওমরা করতে যাবেন, হজে যাবেন না। ওমরার মধ্যে তেমন কোনো শয়তানকে পাথর মারা, আরাফার ময়দানে এগুলো কাজ নাই। ওমরা করবার পারবেন, কিন্তু হজ করবার গিয়ে স্বামীর হজটা নষ্ট করবে।